শরীরটা বেশি একটা ভালো লাগছিল না, শুয়েছিলাম। শুয়ে থাকার পরে এখন মেয়ে এসে বলতেছে, আম্মু আমাদের মুরগি অসুস্থ, সব অন্ধ হয়ে গেছে। আমি এবার মেয়ের কথা শুনে উঠে গেলাম, উঠে যাই দেখলাম যে সত্যিই অন্ধ হয়ে গেছে। কি আর করব। তারপরে ভাবলাম ছাদের উপরে মুরগির খাবার আছে। এখন ছাদের উপরে চলে আসলাম, আসে সারে দেখছি ছাদ এত গরম, পাও ফেলানো যাচ্ছে না। তারপরে সব কিছু গুছাই নিচ্ছি। গোছায় নিতে নিতে কি বলবো, গরমে ঘেমে গেলাম। তবুও মানুষের কাজ করেও মন পাওয়া যায় না। হায় রে জীবন, সারা দিন এত কাজকর্ম করি তবুও মানুষের মন পায় না। আসলে মেয়ে মানুষের কোথাও জায়গা নাই, এটা সত্য। কাজ করলেও মানুষ বলে যে কি করছো, বাসার মানুষজন বলে যে কিছুই করো নাই। অনেক আর কি বলবো, তাড়াতাড়ি করে এগুলা ঠিকঠাক করে নিচ্ছি, যে বাসায় তো আরও কাজকর্ম আমার বাকি রয়েছে। তাড়াতাড়ি করে এগুলো উঠাইলাম, উঠাইয়ে বাসায় আসবো আর কি কাজ করতে নিচে। সেই সময় আমার মেয়ে আর কি ছাদের উপরে চলে আসছে। ছাদের উপরে আসছে, দেখছি হাতে মার্বেল নিয়ে। এখন এসে বলতেছে যে আম্মু আমি মার্বেল খেলবো তোমার সাথে। আমি তো মার্বেল খেলতে পারি না। তারপরে কি করব, মেয়ের মন রক্ষা করার জন্য 2 ম্যাচই মার্বেল খেলতে লেগে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমার মেয়ে তো মার্বেল মারতেও পারে না, আমিও তেমন একটা পারি না। কিন্তু মেয়ের খুশির জন্য আমি তার সাথে খেলতে লাগলাম। আসলে মাঝে মধ্যে কিছু না পারলেও বাচ্চাদের খুশি রাখার জন্য তার সাথে তাল মিলিয়ে চলতে হয়, যেমনটা আমি চলি। এই তো 2 মাঝি খেলতেছি, মেয়ে তো অনেক খুশি যে আম্মু সেই লাগতেছে। আমি তো মেয়ের খুশি দেখে আমিও খুশি। এখন মেয়ে বলতেছে আম্মু আমার একটু ঘোরাও, আমি তো অনেক হ্যাপি। আমি বললাম যে ঠিক